কখনো ভেবে দেখেছেন একদিন আপনি আপনার চোখগুলো শেষবারের মতো বন্ধ করবেন, যা আর কখনো খুলবে না? আপনি আপনার প্রিয়জনদের কণ্ঠস্বর শেষবারের মতো শুনবেন, কিন্তু আর তাদের উত্তর দিতে পারবেন না। আর যখন সেই মুহূর্ত আসবে, আপনার দেহ এখানে থাকবে ঠিকই, কিন্তু আপনার রূহ এক অজানা জগতের উদ্দেশ্যে যাত্রা করবে। তাহলে সেই প্রথম রাতে এবং পরবর্তী 40 দিনে আপনি কি অনুভব করবেন? কেমন হবে সেই জীবনের অভিজ্ঞতা? আজকের এই ভিডিওতে আমরা একসাথে যাব সেই রহস্যময় বড়জখের জগতে। ভিডিওটি একটু লম্বা হবে। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি এই ভিডিও আপনার মন ছুঁয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি প্রস্তুত হন, তাহলে চলুন এই লম্বা যাত্রা শুরু করা যাক। আমাদের নবী বলেছেন, প্রত্যেক রুহকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এখন সেই মুহূর্ত এসেছে, যা আপনি বছরের পর বছর পিছিয়ে দিয়েছেন, যা আপনি ভেবেছিলেন এটি কখনো আসবে না। হ্যাঁ, এর নাম মৃত্যু। আপনার জিহ্বার কথা বলতে পারে না, আপনার চোখগুলো একটা বিন্দুতে স্থির হয়ে যায়, আপনার হৃদয়ে শেষবার স্পন্দিত হয় এবং তারপর থেমে যায়। একটা ঠান্ডা অনুভূতি আপনার পায়ের আঙুল থেকে শুরু হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। কিন্তু এটা সাধারণ ঠান্ডা নয়, এটা একটা সংকেত যে এখন আপনার রূহ দেহ ছেড়ে যাওয়ার উপক্রম। দাউদ আলাইহিসসালাম মৃত্যুকে এভাবে বর্ণনা করেছেন, যদি একটা চুল টেনে বের করার ব্যথা অনুভব করা যায়, তাহলে পাহাড়ও সেই মৃত্যুর ভারে পৃথিবীর গভীরে ডুবে যাবে। আরও বর্ণিত হয়েছে যে মুসা আলাইহিসসালাম বলেছেন, মৃত্যুর মুহূর্তটা যেন কোনো নিষ্ঠুর জবাইকারীর হাতে, যার অনুভূতি একটা ভেড়াকে জীবিত অবস্থায় চামড়া ছাড়ানোর মতো। মৃত্যুর মুহূর্তে রূহ পা থেকে বেরোতে শুরু করে, আস্তে আস্তে পায়ের থেকে পেটে, তারপর বুকে এবং অবশেষে গলায় পৌঁছায়। রূহ অবশেষে গলায় পৌঁছে যায়। সূরা ওয়াকিয়ায় মহান আল্লাহ উল্লেখ করেন, যখন রূহ গলায় পৌঁছে, তখন সব ব্যথা একসাথে জড়ো হয়। সারা দেহ মনে হয় যেন একসাথে ছুরি দিয়ে কাটা হচ্ছে। প্রত্যেক কোষ ব্যথায় চিৎকার করে। এটা যেন চুলের গোড়া থেকে চুল টেনে বের করার মতো। বর্ণনা অনুসারে রূহ প্রথমে দেহে প্রবেশ করতে চায়নি, আর সেই কারণে তার বের হওয়া কঠিন করা হয়েছে। এই সংগ্রামের মধ্যে একটা অন্ধকার অদৃশ্য প্রাণী আপনার পাশে উপস্থিত হয়। আপনি কি জানেন এটা কে? এটা হলো শয়তান, যে অভিশপ্ত একটি জিন, যার কাজ ছিল আপনাকে সারা জীবন পথভ্রষ্ট করার চেষ্টা করা। সে শেষবারের মতো ফিরে আসে, কিন্তু এবার সে এক কাপ পানি নিয়ে আসে। সে আপনাকে অসহ্য তৃষ্ণা দিয়ে পরীক্ষা করে এবং বলে, আমাকে তোমার ঈমান দাও এবং এই পানি নাও। সেই মুহূর্তে আপনার সারা জীবন চোখের সামনে ভেসে ওঠে। আপনার নামাজ, গুনাহ, চোখের পানি, অসতর্কতা এবং তওবা। শয়তান ফিসফিস করে ওই ব্যক্তির মনকে বিভ্রান্ত করতে থাকে। আরও হাদিসে এসেছে, সে আপনার মৃত পিতামাতার রূপ ধারণ করতে আসতে পারে এবং আপনাকে অন্য ধর্ম অনুসরণ করতে বলতে পারে। কিন্তু যদি আপনার সত্যিকারের ঈমানদার হয়ে থাকেন, তাহলে হাদিস অনুসারে আপনি তাকে বিশ্বাস করবেন না। তবু যদি আপনি ইসলামের প্রতি কোনো সন্দেহ নিয়ে জীবন কাটান, যদি কখনো ঈমানকে মজবুত না করেন, তাহলে আপনি সহজেই প্রতারিত হবেন এবং শেষ মুহূর্তে ইসলাম ত্যাগ করবেন। সেই দিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলার একমাত্র উপায় হল সত্যিকারের ঈমান নিয়ে জীবন যাপন করা। এতে শয়তানের ফিসফিসানির কোনো প্রভাব পড়বে না। হাদিস অনুসারে আপনি যেমন জীবন যাপন করবেন তেমনই মরবেন, এবং যেমনভাবে মরবেন তেমনই পুনরুত্থিত হবেন। যারা ঈমানহীনভাবে মরে, তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ফেরেশতারা ডেকে বলবে, বেরিয়ে আয় হে দুষ্ট রূহ, বেরিয়ে আয় জাহান্নামের আযাবের দিকে। তারপর রূহকে দেহ থেকে ছিঁড়ে নেওয়া হবে। সারা দেহ কাঁপবে, অভ্যন্তরীণ অঙ্গগুলো মোচড় খাবে। দেহ রূহকে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে তা নিয়ে যাবেই। সেই মুহূর্তে কিছু করার থাকবে না, তওবা আর সাহায্য কবুল হবে না। ইসলামের প্রতি বিশ্বাসের আর কোনো মূল্য নেই। আমাদের নবী মুমিন এবং কাফিরের মৃত্যুকে এভাবে বর্ণনা করেছেন। মুমিনের রূহ দেহ থেকে এমনভাবে বেরোয় যেমন জগ থেকে পানি প্রবাহিত হয়, আর কাফিরের রূহকে টেনে বের করা হয় যেমন ভেজা তুলো থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয়, যাতে শিরা এবং নাড়িগুলো ছিঁড়ে যায়। আমাদের নবী কাফিরের মৃত্যুর ঠিক পরে কি ঘটে তা বর্ণনা করে বলেছেন, যখন ফেরেশতা রূহ নেয়, অন্য ফেরেশতারা আসে এবং আজরাইলের থেকে সেই রূহ নেয়। তারা তাকে একটা রুক্ষ থলের মধ্যে রাখে, যা তার জন্য প্রস্তুত করা হয়েছে। সেই থলি থেকে পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত লাশের চেয়েও খারাপ গন্ধ বেরোয়। ফেরেশতারা তাকে উপরে নিয়ে যায়, কিন্তু যখনই তারা কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে যায়, সেই ফেরেশতারা জিজ্ঞাসা করে, এ কোন দুর্গন্ধযুক্ত রূহ? যারা বহন করছে তারা উত্তর দেয়, দুনিয়ায় যে নামে সে পরিচিত ছিল সেই নামেই।
অবশেষে তারা নিম্নতম আসমানে পৌঁছে এবং দরজা খোলার অনুরোধ করে, কিন্তু তা খোলা হয় না। তারপর আল্লাহর রাসূল কোরআনের আয়াত পাঠ করেন, নিশ্চয়ই যারা আমাদের আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুঁয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। তারপর আল্লাহ তাআলা হুকুম করেন, তার আমলনামা পৃথিবীর নিম্নতম স্থান সিজ্জিনে লিখে দাও। তারপর তার রুহকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। তারপর নবী আরেকটি আয়াত পাঠ করেন, যে আল্লাহর সাথে শিরক করে সে যেন আকাশ থেকে পড়েছে এবং পাখিরা তাকে ছিনিয়ে নিয়ে যায় বা বাতাস তাকে দূরবর্তী স্থানে ফেলে দেয়। আর অপরদিকে মুমিনের জন্য কোরআন বলে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যদি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকেন তাহলে আপনি মৃত্যুর ফেরেশতা এবং তার সাহায্যকারীদের আলোর প্রাণীর মতো দেখবেন। ফেরেশতারা ঘরে প্রবেশ করবে, তাদের চেহারা উজ্জ্বল, তাদের কথা রহমতপূর্ণ, এবং তারা বলবে, হে পাক রূহ, পবিত্র রূহ, বেরিয়ে আসো তোমার রবের রহমতের দিকে। তুমি সন্তুষ্ট এবং তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। মহান আল্লাহ কোরআনে আবার বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে থাকে ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না এবং দুঃখ করো না, বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফেরেশতারা মুমিনের রূহকে সুন্দর রেশম এবং সুবাসে জড়িয়ে নেয়, সুন্দর গন্ধ দিয়ে সুগন্ধিত করে আসমানে নিয়ে যায়। প্রত্যেক ফেরেশতা দলের পাশ দিয়ে যাওয়ার সময় তারা জিজ্ঞাসা করে, এ কোন সুন্দর রূহ? যারা বহন করছে তারা উত্তর দেয়, দুনিয়ায় যে সুন্দর নাম এবং প্রশংসায় সে পরিচিত ছিল সেই নামেই। যখন তারা আসমানে পৌঁছে তখন সপ্তম আসমান পর্যন্ত সব দরজা খুলে যায়। আল্লাহর কাছাকাছি প্রত্যেক ফেরেশতা দল সেই রূহকে সালাম দিয়ে অভ্যর্থনা করে। তারপর বলা হয়, তার আমলনামা নেককারদের বইতে লিখে দাও। তারপর আল্লাহ বলেন, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কারণ আমি তাদেরকে সেখান থেকে সৃষ্টি করেছি, সেখানে ফিরিয়ে দেব এবং সেখান থেকে আবার উঠাবো কিয়ামতের দিনে। এখানে মাটির কথা বলা হচ্ছে, কেননা আল্লাহ আমাদের মাটি থেকেই সৃষ্টি করেছেন। মৃত্যুর মুহূর্তের পর দেহ পৃথিবীতে থাকে এবং জানাজার প্রস্তুতি শুরু হয়। দেহকে গোসল করাতে হবে। সহিহ হাদিসে নবী বলেছেন, যখন তোমরা তোমাদের মৃতকে গোসল করাও তাদের ভালোভাবে গোসল করাও। যদিও দেহ দেখতে নির্জীব মনে হয়, এটা এখনও সেই পাত্র যার রূহ জানত, এবং রূহের সাথে তার একটা রহস্যময় সংযোগ থাকে। সেই সংযোগ এত গভীর যে গোসলের সময় প্রত্যেক স্পর্শ, প্রত্যেক ফোঁটা পানি, প্রত্যেক নড়াচড়া রূহ অনুভব করে, যা জীবিতরা বুঝতে পারে না। ঠিক নামাজের প্রস্তুতির মতো দেহকে ধাপে ধাপে গোসল করানো হয় দোয়া এবং সম্মানের সাথে। আর আপনি রূহ হিসেবে সব কিছু দেখছেন। আপনি দেখেন যারা অপেক্ষা করছে, কে সত্যিকারের দুঃখিত, কে আপনাকে আন্তরিকভাবে ভালোবাসত এবং কে শুধু দায়িত্ব পালন করতে এসেছে। সেই সময় আপনি সবাইকে দেখেন। তারপর আপনাকে একটা সাধারণ সাদা কাফনে জড়ানো হয়, যাতে কোনো সেলাই নেই। আপনি যে একসময় ঘন্টার পর ঘন্টা কাপড় বেছে নিতেন, এখন একটা সাধারণ কাপড়ে ঢাকা, সবচেয়ে সরল কিন্তু সম্ভবত সবচেয়ে অর্থপূর্ণ পোশাক। এরপর আপনার জানাজার নামাজ পড়া হয়, মাটির গন্ধ আপনার কাছে পৌঁছে যায়। আপনার কফিনকে মাটিতে নামানো হয়, কবর প্রস্তুত করা হয়। হ্যাঁ, কবর, যা ঠান্ডা, সংকীর্ণ এবং অন্ধকার। এটাই এখন আপনার নতুন বাড়ি। কফিন খোলা হয় এবং আপনাকে কাফনে জড়িয়ে দুজন লোক ধীরে ধীরে কবরে নামায়। প্রথম মুঠো মাটি আপনার উপর ছড়ানো হয়। আপনি এখনও শুনতে পান, কিন্তু কেউ আপনাকে শুনতে পায় না। তারপর সবাই ধীরে ধীরে এক পা দুপা করে চলে যায়। পায়ের আওয়াজ ক্ষীণ হয়ে নীরবতায় মিলিয়ে যায়। গত রাতে আপনি উষ্ণ বিছানায় ঘুমিয়েছিলেন। আজ রাতে আপনি মাটিতে জড়িয়ে দুটো পাথরের মাঝে শুয়ে আছেন। কবর কাঁপে, তার দেয়াল ফেটে যায় এবং মুনকার এবং নাকির উপস্থিত হয়। তাদের চোখ বিদ্যুতের মতো জ্বলে, তাদের কণ্ঠ বজ্রের মতো গর্জন করে, তাদের চুল মাটি স্পর্শ করে এবং তারা আপনার সামনে দাঁড়ায় যেন দৈত্যাকার দানব। এরা প্রশ্নকারী ফেরেশতা, মুনকার এবং নাকির। তারা তাদের দায়িত্ব পালন করতে এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, মান রব্বকা, তোমার রব কে? আমার রব আল্লাহ, যাকে আমি জীবিত অবস্থায় ইবাদত করেছি। তোমার দিন কি? আমার দিন ইসলাম। মান নবিয়্যুকা,
তোমার নবীকে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের আলো। তোমার কিতাব কি? আমার কিতাব কুরআন। তোমার আমল কি? আমার যৌবনের নামাজ, অসুস্থতার সময় ধৈর্য এবং কষ্টের মধ্যে দেওয়া সাদাকা আমার সাক্ষী। মুমিন সব প্রশ্নের উত্তর জানে। আলীর থেকে একটা বর্ণনা আছে এই মুহূর্ত সম্পর্কে। আলী প্রত্যেক রাতে দোয়া করতেন, হে আমার রব, আমাকে উমরের খবর দাও। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুকে 6 মাস আগে হারিয়েছিলেন। সেই রাতে উমর অবশেষে স্বপ্নে উপস্থিত হয়। আলী আনন্দে তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কোথায় ছিলে আমার ভাই? আমি তোমার জন্য 6 মাস অপেক্ষা করছি। উমার ক্লান্ত কিন্তু শান্ত দেখাচ্ছিল। প্রশ্নোত্তর শেষ হয়েছে আলী, এটা অনেক সময় নিয়েছে। মুনকার এবং নাকির আমাকে জীবনের সব কিছু জিজ্ঞাসা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি। হাদিসে বলা হয়েছে যে প্রশ্নোত্তরের সময় আরেকটা চিত্র উপস্থিত হয়। যদি আপনি ভালো মানুষ হন, তাহলে আপনি একটা লোক দেখবেন যে সাদা পোশাক পরা, তার চেহারা আলোকিত, তার সুগন্ধ বর্ণনাতীত। আপনি জিজ্ঞাসা করবেন, তুমি কে? সান্ত্বনাদায়ক হাসিতে সে বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ এবং রোজা, আমি তোমার রাতের সিজদা, আমি তোমার আল্লাহর জন্য ঝরানো চোখের পানি। আমি কিয়ামতের দিন পর্যন্ত তোমার সাথে থাকব। তুমি আর একা নও। সে তোমাকে কবরের চাপ, সংকীর্ণতা এবং ব্যথা থেকে রক্ষা করবে। জান্নাতের সুগন্ধ তোমার রুহকে ভরে দেবে। অন্ধকার দূর হয়ে যাবে। তোমার কবর চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হবে। আর কোনো ভয় নেই, কোনো ব্যথা নেই, শুধু শান্তি আর শান্তি। যদি আপনি প্রশ্নের সঠিক উত্তর দেন, তাহলে জান্নাত থেকে একটা জানালা খোলে। আল্লাহ হুকুম করেন যে তোমার কবরকে প্রশস্ত করা হোক এবং জান্নাত থেকে একটা বিছানা প্রস্তুত করা হোক। তোমার পাশে একটা জানালা খোলা হয় যা জান্নাতের দৃশ্য দেখায়, যা মূলত মুমিনদের বাড়ি। তোমার হৃদয় শান্তিতে ভরে যায় এবং তুমি কিয়ামতের দিন পর্যন্ত জান্নাত দেখতে থাকো। আর যখন তুমি বরজখের একটা বাগানে বিশ্রাম নাও, তখন একটা কণ্ঠ শোনো, তোমার জন্য জান্নাত, তোমার জন্য আমার সন্তুষ্টি, আমি কখনো তোমার উপর রাগ করব না। এটা ঈমানের সংগ্রামকারীদের পুরস্কার, যারা আল্লাহকে স্মরণ করেছে, তাদের জন্য প্রস্তুত শান্তি। কিন্তু প্রত্যেক কবর এমন নয়, কারণ যদি কোনো ব্যক্তি 2 ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে না পারে, যদি তারা অসতর্কতায় জীবন কাটায়, খেলাধুলা এবং আনন্দে সময় নষ্ট করে, যদি তারা কখনো তাদের রবকে না চেনে, তাহলে কবরে তারা শুধু বলবে, মান রাব্বুকা, তোমার রব কে? জানি না। তোমার নবী কে? তোমার দিন কি? তোমার আমল কি? জানি না। কাফির এবং মুনাফিকরা কখনো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি এমন উত্তর দিবে। তারপর কবর সংকীর্ণ হয়ে যায়। মাটি হাড়গুলো চেপে ধরে যতক্ষণ না পাঁজরগুলো একে অপরের সাথে মিলে যায়, এবং নিচের মাটি অন্ধকার আজাবের স্থান হয়ে যায়। তাদের জন্য জাহান্নামের দরজা খোলে। তারা কবরে থেকেই তার আজাব দেখে। জাহান্নামের তাপ এবং গন্ধ তাদের কাছে পৌঁছে। কবর সংকীর্ণ হয়ে 4 দিক থেকে চেপে ধরে। যখন মাটি চেপে ধরে, তখন আর কোনো রহমত থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর তাকে চেপে ধরবে যতক্ষণ না তার পাঁজরগুলো একে অপরের সাথে মিলে যায়। 2 ফেরেশতার চোখ বিদ্যুতের মতো জ্বলে, তাদের কণ্ঠ বজ্রের মতো গর্জন করে, তাদের দাঁত বন্য ষাঁড়ের শিঙের মতো ধারালো। তাদের উপস্থিতি রূহকে ভয়ে ভরে দেয়। এই ফেরেশতারা হাসে না, তাদের কোনো করুণা নেই, কোনো রহমত নেই, কারণ আপনি সব সময় নামাজকে বিলম্বিত করেছেন, ঈমানকে হালকাভাবে নিয়েছেন। এখন তারা আযাব বাড়িয়ে দেয়। মাটি আগুনে পরিণত হয়, শিখা কবরকে ঘিরে ফেলে, ধোঁয়া বাতাস ভরে দেয়। ব্যক্তি চিৎকার করে, কিন্তু আজ আর কোনো পালানোর উপায় নেই। তারপর কবরে আরেকটা প্রাণী প্রবেশ করে। তার চেহারা ভয়ঙ্কর, তার পোশাক নোংরা এবং তার গন্ধ পচা লাশের চেয়েও খারাপ। ভয়ে ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি কে? এবং প্রাণীটি বলে, আমি তোমার আমল, তোমার গুনাহ, যা থেকে তুমি কখনো তওবা করনি, যে সুযোগগুলো তুমি নষ্ট করেছ, আমি তোমার করা কাজ। এবং এই প্রাণী কিয়ামতের দিন পর্যন্ত তার সাথে থাকে, তার ব্যথা এবং পছতাপ বাড়িয়ে। তারপর আরেকটা আযাব শুরু হয়। 99টা সাপ কবরে পাঠানো হয়, কিন্তু এগুলো দুনিয়ার সাপের মতো নয়। প্রত্যেকটা আযাবের জন্য সৃষ্টি। প্রত্যেক কামড় রূহকে তার করা গুনাহের স্মরণ করিয়ে দেয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই সাপগুলোর একটা দাঁত পৃথিবীতে স্পর্শ করে তাহলে কিয়ামতের দিন পর্যন্ত সেখানে কিছু জন্মাবে না। এই সাপগুলো শেষ ঘণ্টা পর্যন্ত আযাব চালিয়ে যাবে, আর যখন সেই দিন আসবে আযাব শেষ হবে না, এটা শুধু শুরু হবে। সেই কারণে কবরের ব্যক্তি চিৎকার করে বলবে, হে আল্লাহ, কিয়ামতকে শুরু করো না, কারণ তারা বুঝবে যে তারা যা অনুভব করেছে তা শুধু শুরু। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তার সাহাবীদের বললেন, যদি এখানে শায়িত ব্যক্তি দুনিয়ায় ফিরে আসতে পারত তাহলে সে তার পরিবার দেখতে বা তার সম্পদ সম্পূর্ণ করতে চাইত না। সে শুধু 2 রাকাত নামাজ পড়তে চাইত, কারণ এখন সে বুঝেছে, আর একদিন আমরাও বুঝব। ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বানু নাজ্জারের একটা বাগানে গিয়েছিলাম। তিনি তার বাহনে ছিলেন। হঠাৎ বাহনটা ভয় পেয়ে তাকে প্রায় ফেলে দিয়েছিল। আমরা দেখলাম কাছে কয়েকটা কবর আছে। আল্লাহর রসুল বললেন, তোমরা জানো কেন এই কবরের লোকেরা আযাব পাচ্ছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তিনি বললেন, যদি আমি ভয় না করতাম যে তোমরা একে অপরকে দাফন করা বন্ধ করে দিবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমরা কবরের আযাব শুনতে পাও, যেমন আমি শুনি। তারপর তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে বললেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এবং তিনি 3 বার পুনরাবৃত্তি করলেন। কোনো বন্ধু, কোনো ভাই, কোনো মা, কোনো সন্তান থাকে না, এবং তখন স্পষ্ট হয় যে এই দুনিয়ার সত্যিকারের জীবন ছিল না। সত্যিকারের সত্য এখন শুরু হয়। দুনিয়া শুধু একটা পর্দা ছিল, এবং কবর সেই পর্দার পিছনের মঞ্চ, অনন্তকালের প্রথম দরজা। এখন আসুন কবরের সবচেয়ে রহস্যময় অংশে, বারজাখের জগৎ। যখন আমরা কবরের কথা ভাবি, সাধারণত শারীরিক কবরটাকে কল্পনা করি, কিন্তু যেমন স্বপ্নের সাথে আপনার ঘুমানোর বিছানার কোনো সম্পর্ক নেই, কবরের সাথে মাটির কোনো সম্পর্ক নেই। কবর বা বারজাখ আসলে একটা করিডোর, 2 জগতের মধ্যে একটা পথ। এটা সেই সেতু যার মাধ্যমে আমরা পরবর্তী জীবনে যাই। আজরাইল আলাইহিসসালাম রূহ নিতে আসে, এবং সেই মুহূর্ত থেকে আমরা যা বলা যায় অপেক্ষার স্থানে প্রবেশ করি। এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা আধ্যাত্মিক জগৎ। এটা একটা অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তর। এটা আমরা যে জগৎ জানি তার মতো, কিন্তু এটা কোনো সূর্য নেই, কিন্তু তবু এটা আলোয় ভরা। এটাই দুনিয়ার চেয়ে প্রশস্ত, উজ্জ্বল এবং শান্তিপূর্ণ। এবং হ্যাঁ, মৃতরা আমাদের শুনতে পায়। তারা প্রত্যেক আওয়াজ শোনে, এমনকি কবর থেকে যারা চলে যায় তাদের পায়ের আওয়াজও। আমরা এটা বদরের যুদ্ধ থেকে জানি। যুদ্ধ শেষ হওয়ার পর নবী কাফিরদের কবরে গিয়ে বললেন, তোমরা কি এখন সত্য পেয়েছ যা আল্লাহ এবং তার রসুল প্রতিশ্রুতি দিয়েছিল? কারণ আমি সত্য পেয়েছি যা আমার রব প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওমর এটা শুনে অবাক হয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি কিভাবে নির্জীব দেহের সাথে কথা বলছেন? নবী বললেন, তোমরা আমার কথা তাদের চেয়ে ভালো শুনতে পারো না, কিন্তু তারা উত্তর দিতে পারে না। তাহলে মৃতরা কি একে অপরের সাথে যোগাযোগ করতে পারে? আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে একটা বর্ণনা, যখন একটা মুমিন বরজখে প্রবেশ করে, অন্য মুমিনদের রূহ তার সাথে দেখা করতে আসে এবং কথা বলে। তারা জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছ? তুমি কে? দুনিয়ায় কি ঘটছিল? তারপর নতুন আগত জিজ্ঞাসা করে, আমার বন্ধু কোথায়? সে আমার আগে মারা গেছে, সে কি এখানে নেই? যদি রূহগুলো সেই নাম চেনে না, তারা বলে, না, আমরা তাকে দেখিনি। তাহলে ব্যক্তি বুঝে যায়, যদি সে তোমাদের মধ্যে না থাকে তাহলে সে সিজ্জিনে বন্দী, অন্ধকারে একা। কিন্তু যদি রূহ মুমিনের হয়, তারা তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে দেখা করে যারা আগে চলে গেছে। এই জগতে তারা খেতে, পান করতে এবং শান্তিতে জীবনযাপন করতে পারে। সেখানে তাদের মতো লোক আছে, তারা দেখা করে, কথা বলে এবং তাদের সংযোগ চালিয়ে যায়। আরও অবাক করা বিষয়, কিছু বিশেষ রূহ তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারে যারা এখনও জীবিত, হয় বাস্তবে বা স্বপ্নে। আর একটা বর্ণনা অনুসারে, যখন কোনো মৃত ব্যক্তি স্বপ্নে উপস্থিত হয়, এটা রুয়া সাদিকা বলে বিবেচিত। বরজখের জগৎ থেকে একটা বার্তা। এর অর্থ, রূহগুলো ছবির জগৎ আলম আল মিসালেও যেতে পারে। তাই যখন কেউ তাদের মৃত পিতামাতা, সন্তান বা প্রিয়জনকে স্বপ্নে দেখে, সেই স্বপ্ন রুয়া সাদিকা বলে বিবেচিত, এবং যাকে দেখা যায় সে সত্যিকারেই তাদের রূহ, আত্মার জগৎ থেকে আসা। সবুজ পাখির হাদিসের ভিত্তিতে সাইদ নুরসি ব্যাখ্যা করেন, জান্নাতের লোকের রূহ বরজখের সবুজ পাখির উপর চড়ে জান্নাতে স্বাধীনভাবে ভ্রমণ করে। কিছু উলেমা বলেছেন যে এমনকি যখন আপনি কবরে যান, সম্ভবত যে শায়িত আছে সে উপস্থিত, এমন রূপে শুনছে। উদাহরণস্বরূপ, যখন আপনি আপনার মায়ের কবরে যান, দোয়া পাঠ করেন এবং তার জন্যে দোয়ার উপহার পাঠান, এবং হঠাৎ কাছের গাছে একটা পাখি গান করে, কে জানে,
সম্ভবত এটা তার রূহ পাখির উপর চড়ে আপনাকে দেখতে আসা। আরেকটা বর্ণনা আছে যেখানে উম্মে হানি আলী রাদিয়ান এর বোন নবী সাকে জিজ্ঞাসা করেন, যখন আমরা মরি তাহলে আমরা একে অপরকে দেখব এবং দেখা করব? নবী বললেন, রূহ একটা পাখি হয়ে যায় যা জান্নাতের ফল খায়, এবং যখন কিয়ামতের দিন আসে প্রত্যেক রূহ তার দেহে ফিরে যায়। আরেকজন একবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, মৃতরা কি একে অপরকে চেনে? নবী বললেন, তারা একে অপরকে চেনে যেমন একই গাছে বসা পাখিরা একে অপরকে চেনে। তাই হ্যাঁ, আমাদের প্রিয়জনরা চিরকালের জন্যে চলে যায় না, তারা শুধু আমাদের জন্যে অপেক্ষা করে। কবরের লোকেদের মধ্যে যাদের আল্লাহ অনুমতি দেন, তারা এমনকি এই দুনিয়ায় উপস্থিত হতে পারে কখনো জীবিতদের মধ্যে সৎ রূপে হাঁটতে। নবীর সময়ে বনু সালেহ গোত্রের এক যুবক ২০ মারা যায়। তার মা হৃদয় বিদারক হয়ে নবীর কাছে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের গোত্রের লোকেরা একের পর এক মারা যাচ্ছে, আমি কি তাদের মাধ্যমে আমার ছেলে ২০কে সালাম পাঠাতে পারি? নবী বললেন, হ্যাঁ, যার হাতে আমার জীবন আছে, যারা মারা যায় তারা একে অপরকে চেনে, তারা পাখির মতো একই ডালে বসে দেখা করে। সেই দিন থেকে যখনই বনু গোত্রের কেউ মৃত্যুর কাছে যেত, তাদের আত্মীয়রা তার পাশে ছুটে যেত এবং বলতো, দয়া করে আমার ছেলে ২০কে আমার সালাম দিও। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, এটা মনে রাখুন, নিজেকে একটা ট্রেন স্টেশনে অপেক্ষারত ভাবুন। আপনার প্রিয়জন শুধু একটা স্টেশন এগিয়ে গেছে, সেখানে কোনো সিগন্যাল নেই, সেই কারণে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন না, এটাই সব। কিন্তু তারা আপনার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ। এবং হ্যাঁ, তাদের সাথে আপনার এখনও সংযোগ আছে। আপনি যে নেক আমল করেন, যে সাদকা দেন, বিশেষ করে ধর্মের জন্য কিছু করলে তা তাদের কাছে পৌঁছায়, এবং যখন পৌঁছায় তারা আনন্দিত হয়। তারা এখনও যত্ন করে, তারা এখনও ভাবে, আমার ছেলে কেমন আছে, আমার মেয়ে কি বিয়ে করেছে, আমার পরিবার কেমন। প্রাথমিক ওলামা সুফিয়ানের চাচাতো ভাই এই গল্প বর্ণনা করেছেন। যখন আমার বাবা মারা গেলেন, আমি খুব দুঃখিত হয়েছিলাম। আমি প্রত্যেক দিন তার কবরে যেতাম, কিন্তু সময়ের সাথে সাথে যাওয়া কমে গেল। একদিন তার কবরের কাছে বসে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি দেখলাম কবর খুলে গেছে এবং আমার বাবা তার কাফনে বসে আছেন। আমি কাঁদতে শুরু করলাম। তিনি আমাকে বললেন, আমার ছেলে, তুমি কেন আর আমাকে দেখতে আসো না? আমি তোমার প্রত্যেক আশা জানি। যখন তুমি প্রায়ই আসতে, আমি শান্তি পেতাম, এবং যখন তুমি দোয়া করতে, তখন শুধু আমি নয়, এমনকি কবরস্থানের আমার প্রতিবেশীরাও আনন্দিত হতো। তাহলে কবরে কোন আমলগুলো সান্ত্বনা আনে এবং কারা শান্তিতে বিশ্রাম নেবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর কাছে ৬টা পুরস্কার আছে। মৃত্যুর মুহূর্তে তাকে ক্ষমা করা হয়, সে তার জান্নাতের স্থান দেখে, সে কবরের আযাব থেকে রক্ষিত হয়, সে কিয়ামতের মহাভয় থেকে নিরাপদ, তার মাথায় সম্মানের মুকুট পরানো হয় যার একটা রুবি পৃথিবী এবং তার সব কিছুর চেয়ে উত্তম, সে জান্নাতের ৭২ জন হুরের সাথে বিয়ে করবে এবং তার পরিবারের ৭০ জনের জন্য সুপারিশ করবে। তিরমিজি। কিন্তু শহীদদের চেয়ে উচ্চ মর্যাদার হল উলামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন উলামাদের কালি শহীদদের রক্তের সাথে ওজন করা হবে এবং উলামাদের কালি ভারী হবে। আরেক হাদিসে আল্লাহর রসুল বলেছেন যে যাদের আমলনামা মৃত্যুর পরও বন্ধ হয় না। প্রত্যেক ব্যক্তির আমলের বই মৃত্যুর পর বন্ধ হয়ে যায়, কিন্তু যার হৃদয় আল্লাহর পথে সংগ্রামে নিবেদিত ছিল, তার আমল কিয়ামতের দিন পর্যন্ত বাড়তে থাকে এবং সে কবরের ফিতনা থেকে রক্ষিত হয়। তিরমিজি। আপনার নামাজ, নেক আমল, সাদকা এগুলো মৃতের জন্য দুনিয়ার যে কোনো জিনিসের চেয়ে মূল্যবান উপহার। যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনি তার উপর নির্ভর করতেন। এখন আপনার দোয়া এবং নেক আমল দিয়ে আপনি তার বিশ্রামের স্থানে জীবন দিতে পারেন। সম্ভবত আপনার বাবা একসময় দুনিয়ায় আপনার বাড়ি সাজিয়েছিলেন, এখন আপনি তার কবরের বাড়িকে সুন্দর করতে পারেন আপনার নেক আমল দিয়ে। একজন লোক একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা মারা গেছে, যদি সে কথা বলতে পারত তাহলে সাদকা দিত, আমি কি তার পক্ষে সাদকা দিতে পারি? নবী বললেন, অবশ্যই, এবং এটা শুধু পিতামাতার জন্য নয়, এটা সব প্রিয়জনের জন্য প্রযোজ্য। তারা আপনার জন্য পরবর্তী স্টপে অপেক্ষা করছে, এবং যখন আপনি অবশেষে পৌঁছবেন ইনশাল্লাহ, আপনাকে এই কথায় অভ্যর্থনা করা হবে, যা তুমি পাঠিয়েছ সব আমাদের কাছে পৌঁছেছে, তোমার সব উপহার এসেছে, স্বাগতম। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বর্ণনা করছিলেন কিভাবে মুনকার এবং নাকির মৃতকে প্রশ্ন করে ভয় এবং কর্তৃত্বের সাথে। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি আমাদের তখনও এখনকার মতো বোঝাপড়া এবং সচেতনতা থাকবে?
নবী বললেন, হ্যাঁ, তোমাদের এখনকার মতোই মন থাকবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, যদি তাই হয় তাহলে কোনো ভয় নেই, এটাই আমার জন্য যথেষ্ট। আমি জানি কিভাবে উত্তর দিতে হয়। এর উপর নিম্নলিখিত আয়াত নাজিল হয়, আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে দৃঢ় কথায় স্থির রাখবেন। যখন উমর রাদিয়াল্লাহু মারা যান, আলী রাদিয়াল্লাহু এই ঘটনা স্মরণ করেন এবং ভাবেন উমর ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দেবেন। তিনি চোখ বন্ধ করেন, তার হৃদয়কে উমরের অবস্থার দিকে ফেরান এবং গভীর ধ্যানে প্রবেশ করেন। আল্লাহ তার দৃষ্টির পর্দা তুলে দেন এবং তিনি দেখেন মুনকার এবং নাকির মহিমায় এগিয়ে আসছে। তারা উমরকে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? উমর বলেন, তোমরা কোথা থেকে এসেছ? ফেরেশতারা বলেন, আমরা সপ্তম আসমান থেকে এসেছি। উমর জিজ্ঞাসা করেন, সেখান থেকে এখানে কত দূর? তারা বলেন, ৭,০০০ বছরের যাত্রা। উমর বলেন, তোমরা ৭,০০০ বছর দূর থেকে এসেছ এবং তোমাদের রবকে ভুলোনি, তাহলে আমি কেন ভুলব, শুধু আমার বাড়ি ছেড়ে কবরে প্রবেশ করেছি বলে? ফেরেশতারা বলেন, আমরা জানতাম তুমি এমন উত্তর দেবে, কিন্তু আমাদের হুকুম দেওয়া হয়েছে যে তোমাকে এমন ভয়ে প্রশ্ন করি। যখন আলী এই দৃশ্য দেখেন, তিনি চোখ বন্ধ করেন এবং বলেন, হে উমর, আল্লাহ তোমাকে বরকত দিন, তুমি সত্যিকারের সত্যবাদী এবং সাহসী মানুষ ছেলে। যখন আপনার সময় আসবে, বরজখের জগতে আপনার জন্য একটা পরিবার অপেক্ষা করবে যা আপনি কখনো দেখেননি। নবী এবং তার সাহাবীরা, তারা আপনার নতুন পরিবার হবে। কিন্তু কি সত্য যে আমাদের আখিরাতে নতুন পরিবার দেওয়া হয়? মৃতের জন্য যে দোয়া আমরা পড়ি তাতে বলা হয়, হে আল্লাহ, তাদেরকে তাদের বাড়ির চেয়ে উত্তম বাড়ি দাও, তাদের পরিবারের চেয়ে উত্তম পরিবার দাও এবং তাদের স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দাও। কিছু উলামা বলেন যে এই নতুন পরিবার বলতে বরজখের নেক রূহ এবং মুমিনদের বোঝায়, যারা সেখানে সঙ্গী এবং বন্ধু হবে। অন্য উলামা অন্যভাবে ব্যাখ্যা করেন, আপনার দুনিয়াবি পরিবার একই থাকে, কিন্তু আখিরাতে সব রাগ, অভিযোগ এবং খারাপ গুণাবলী দূর করা হয়। তাই হ্যাঁ, পরিবারের পুনর্মিলন হবে, কিন্তু কোনো ঝগড়া, অহংকার বা আঘাত ছাড়া। আর কোনো ক্লান্তি নেই, দুনিয়ার বোঝা নেই, শুধু খাঁটি ভালোবাসা। আর একটা দৃষ্টিভঙ্গি বলে যে জান্নাতে আপনি আপনার প্রিয়জন, প্রিয় বন্ধু এবং যারা আপনার সাথে ইবাদত এবং ঈমান ভাগ করেছে তাদের সাথে থাকবেন। তারা আপনার বাড়িতে থাকবে এবং আপনি তাদের বাড়িতে। যে কোনো ব্যাখ্যাই সত্য হোক, বাস্তবতা এটাই, যখন আপনার প্রিয়জন মারা যায়, আপনাদের মধ্যে বন্ধন শেষ হয় না। প্রত্যেক দোয়া, প্রত্যেক সদকা, প্রত্যেক নেক আমল যা আপনি তাদের জন্য উৎসর্গ করেন, তা তাদের কবরে আলোর রশ্মির মতো পৌঁছায়। এটা তাদের কবরে উষ্ণতা, সান্ত্বনা এবং শ্বাস দেয়। যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, তিনি আপনাকে জীবন দিয়েছিলেন। এখন আপনি তার বিশ্রামের স্থানে জীবন দিতে পারেন। সম্ভবত আপনার বাবা দুনিয়ায় আপনার বাড়ি তৈরি করেছিলেন। এখন আপনার আমল দিয়ে আপনি তার কবরের বাড়িকে সাজাতে পারেন। এটাই তারা আপনার থেকে চাইত। এবং মনে রাখুন, মানুষের উপলব্ধি সীমিত। আমরা সবকিছু দেখতে, শুনতে বা অনুভব করতে পারি না। একটা ঈগল আমাদের চেয়ে ৮ গুণ দূর দেখতে পারে। একটা মৌমাছি অতিবেগুনি আলো দেখতে পারে। একটা বিড়াল অন্ধকারে সামান্য নড়াচড়া অনুভব করতে পারে। একটা কুকুর কিলোমিটার দূর থেকে গন্ধ শুঁকতে পারে। আল্লাহ আমাদের উপলব্ধিকে নিখুঁত ভারসাম্যে দিয়েছেন, যতটা আমাদের দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরবের ডাক শোনো, আল্লাহর কাছে কল্যাণ চাও, কারণ এটা একটা ফেরেশতা দেখেছে। আর যখন গাধার ডাক শোনো, আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ এটা একটা শয়তান দেখেছে। তিনি আরও বলেছেন, কবরের আযাবের আওয়াজ প্রত্যেক প্রাণী শোনে, মানুষ এবং জিন ছাড়া। আল্লাহ এই আওয়াজগুলো আমাদের থেকে লুকিয়ে রেখেছেন, কারণ আমরা এগুলো সহ্য করতে পারতাম না। কল্পনা করুন, যদি আমরা কবর থেকে আসা চিৎকার শুনতে পেতাম, তাহলে কেউ সহ্য করতে পারত না। আমাদের মন ভেঙে পড়ত, পৃথিবীর জীবন অসহ্য হয়ে উঠত। তার রহমতে আল্লাহ আমাদের শ্রবণ, দৃষ্টি এবং সচেতনতাকে নিখুঁতভাবে সীমিত করেছেন, যা আমরা সহ্য করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর সামনে লজ্জিত হও যেমন তোমরা তোমাদের মধ্যে সবচেয়ে নেক ব্যক্তির সামনে লজ্জিত হও। কারণ যদি কেউ তোমাকে দেখত, তোমার আচরণ বদলে যেত না। আল্লাহ প্রত্যেক মুহূর্তে তোমাকে দেখছেন, তাই মনে রাখুন, তোমার জীবনের সত্যিকারের দর্শক লোকেরা নয়, এটা আল্লাহ। যারা তোমাকে দেখছে তাদের মধ্যে ফেরেশতারাও আছে, তোমার জন্য দোয়া করছে, তোমাকে সমর্থন করছে, এবং শয়তানরা আছে যারা তোমাকে দূরে সরাতে চায়। তোমার হৃদয় যে দিক বেছে নেয়, সেই অদৃশ্য দৃশ্যে এটাই নির্ধারণ করে তোমরা কে। রূহ দেহের সত্যিকারের সারাংশ, এবং হ্যাঁ, রূহের গন্ধ আছে। কেউ একবার জিজ্ঞাসা করেছিল,
ফেরেশতারা কিভাবে একটা ব্যক্তির ভালো বা খারাপ নিয়ত জানে? উত্তর ছিল, যখন একটা ব্যক্তি ভালো নিয়ত করে তার রূহ থেকে মিস্কের মতো সুবাস ওঠে, কিন্তু যখন খারাপ নিয়ত করে তখন অপ্রীতিকর গন্ধ ছড়ায়। এমনকি পৃথিবীও এটা চেনে। আল্লাহ কুরআনে বলেন, আকাশ এবং পৃথিবী তাদের জন্য কাঁদেনি, কিন্তু মুমিনের জন্য পৃথিবী তার চলে যাওয়ার পর 40 দিন কাঁদে, কারণ সেই মুমিন তার উপর নেকির চিহ্ন রেখে গেছে। নবী একবার একটা দুষ্টু রুহের গন্ধ বর্ণনা করেছিলেন এবং তা করতে গিয়ে তার নাক হাত দিয়ে ঢেকেছিলেন, কারণ তার দুর্গন্ধ অসহ্য ছিল। কিন্তু যখন মুমিনের রুহ ওঠে, ফেরেশতারা বলে, এই সুন্দর সুবাস কোথা থেকে আসছে? এবং হ্যাঁ, রুহগুলো দুনিয়ার অত্যাচার এবং অন্যায়ও দেখে। যখন ইমাম আহম্মদ সত্য বলার জন্য চাবুক খাচ্ছিলেন, একজন লোক তার কথা ভেবে কাঁদল। সেই রাতে সে স্বপ্নে একটা কণ্ঠ শুনল, যদি তুমি দেখতে পেতে কিভাবে আসমানের ফেরেশতারা তার ধৈর্যের প্রশংসা করছে। লোকটি জিজ্ঞাসা করল, ফেরেশতারা কি জানে সে চাবুক খাচ্ছে? কণ্ঠ বলল, আসমানে এমন কোনো ফেরেশতা নেই যে তার খবর জানে না। এখন এটা ভাবুন, আপনার যারা মারা গেছে তারাও আপনার খবর শোনে। একজন লোক তার বাবার মৃত্যুর পর গুনাহ করে ফেলল। সেই রাতে তার বাবা স্বপ্নে উপস্থিত হয়ে বললেন, আমার ছেলে, আমরা তোমার নেক আমলে গর্ব করতাম, কিন্তু একদিন তুমি আমাকে লজ্জিত করলে। অন্য মুমিনদের সামনে আমাকে আর লজ্জিত করো না। সেই দিন থেকে লোকটি প্রত্যেক রাতে দোয়া করত, হে নেককারদের রব এবং গুনাহগারদের প্রতি সবচেয়ে রহমকারী, আমাকে তোমার কাছে ফিরিয়ে দাও, যাতে আমি আর আমার পুরনো স্বভাবে ফিরে না যাই। নবী বলেছেন, তোমাদের আমল তোমাদের মৃত আত্মীয়দের দেখানো হয়। যদি সেগুলো ভালো হয় তারা আনন্দিত হয়, এবং যদি খারাপ হয় তারা বলে, হে আল্লাহ, তাকে হিদায়ত দাও যেমন তুমি আমাদের দিয়েছ। এটা তাদের দোয়া যারা আমাদের আগে চলে গেছে। যদি কখনো এই বিশাল মহাবিশ্বে একা অনুভব করো, মনে রাখো এই চ্যানেল তোমার জন্য তৈরি। ইউটিউবের অসীম সাগরে এই ভিডিও অধ্যাস হওয়ার আগে এটাকে অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করো যারা তোমার মতো। প্রত্যেক নতুন সাবস্ক্রাইবার আমাদের আরেকটা প্রয়োজনীয় হৃদয়ে পৌঁছাতে সাহায্য করে। লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার চিন্তা শেয়ার করো। তোমার সমর্থন আরেকটা রুহে আলো ছড়াক। মৃত্যুর পর প্রথম 40 দিন গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, একটা রূহ তার অন্ধকার কবরে শুয়ে আছে ভয়ে, নীরবে। তারপর হঠাৎ ফেরেশতারা আসে এবং বলে, তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মেয়ে তোমার নামে সদকা দিয়েছে, কেউ তোমার শেখানো জ্ঞান অনুসরণ করেছে। এটা যেন জ্বলন্ত মাটিতে ঠান্ডা বৃষ্টি পড়া, ভয় কমায়, কবরকে আলোকিত করে এবং রূহকে শান্তি দেয়। যদিও জীবন শেষ হয়েছে, এটা রূহকে স্মরণ করিয়ে দেয় যে তার উত্তরাধিকার চলছে। এই 40 দিন কুসংস্কার নয়, এটা স্মরণ যে রূহের সাথে এই দুনিয়ার সংযোগ তাৎক্ষণিকভাবে ছিন্ন হয় না। যখন রূহ বর্জখে স্থির হয়, তার পরিবারের দোয়া এবং স্মরণের সবচেয়ে বড় প্রভাব পড়ে। সেই কারণে অনেক মুসলিম পরিবার মৃত্যুর পর 40 দিন কোরআন পাঠ করে, দোয়া করে এবং সদকা দেয়। কারণ রূহ ঘুরে বেড়ায় না, কারণ রূহের রহমতের প্রয়োজন। আর সত্যি বলতে, এই 40 দিন জীবিতদের জন্যও একটা শিক্ষা। শীঘ্রই আমরাও কবরে শুয়ে থাকব, কারো স্মরণের অপেক্ষায়, কুরআন পাঠের জন্য, আমাদের পক্ষে সদকা দেওয়ার জন্য। কারণ মৃত্যু আসলে আমলের বই বন্ধ হয়ে যায়। একটা ব্যক্তি আর নিজের জন্য নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না বা সদকা দিতে পারে না, কিন্তু আল্লাহর রহমত বিশাল। তাই তিনি মৃত্যুর পরও 3টে দরজা খোলা রেখেছেন: চলমান সদকা, সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে দোয়া করে। এগুলো মৃতের জন্য মুক্তির দরজা এবং জীবিতদের দায়িত্ব। আবার কল্পনা করুন, একটা রূহ কবরে শুয়ে আছে চিন্তিত, ভীত, এবং হঠাৎ ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে, তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মেয়ে তোমার নামে সদকা দিয়েছে, কেউ তোমার শেখানো জ্ঞান অনুসরণ করেছে। সেই মুহূর্তে কবর অন্ধকার থেকে আলোতে পরিণত হয়। কিন্তু এটা 40 দিন পর থামানো উচিত নয়। যখনই আমরা তাদের স্মরণ করি, আমরা দোয়ার উপহার পাঠাতে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে বলেছেন, কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদের মৃত্যু স্মরণ করিয়ে দেয়। এবং যেন কবরে শায়িতের জন্য কুরআন সবচেয়ে বড় উপহারগুলোর একটা। আল্লাহর কথা শুধু আওয়াজ নয়, এগুলো আলো বহন করে এবং কবরের রহমত হয়ে নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক তার পাঠকারীকে কবরের আযাব থেকে রক্ষা করে। তাই কল্পনা করুন, একটা ব্যক্তি যে প্রত্যেক রাতে সূরা আল মুলক পাঠ করত, এখন তার কবরে বিশ্রাম নিচ্ছে তার করুণা এবং রক্ষায় ঘেরা। এটা আল্লাহর প্রতিশ্রুতি। যদি সেই ব্যক্তি জীবনে নিয়মিত পাঠ নাও করে থাকে,
যখন তার পরিবার তার পক্ষে কুরআন পাঠ করে সেই রহমত নষ্ট হয় না, ফেরেশতারা সেই আলো সরাসরি কবরে নিয়ে যায়। এটা অন্ধকারকে আলোকিত করে, একাকিত্ব কমায় এবং রূহকে ঐশ্বরিক কথায় শান্ত করে। অনেক মুসলিম বাড়িতে যখন কেউ মারা যায় সূরা ইয়াসিন পাঠ করা হয়। যদিও উলামাদের মধ্যে কিছু বিস্তারিত বিষয়ে মতভেদ আছে, মূল কথা স্পষ্ট: কোরআন জীবিত এবং মৃত উভয়কেই উপকার করে। জীবিতদের জন্য এটা স্মরণ, মৃতদের জন্য এটা উপহার। কবরে দুনিয়ার কিছু পৌঁছায় না, সম্পদ নয়, মর্যাদা নয়, সফলতা নয়, কিন্তু কোরআনের আওয়াজ মুমিনের জন্য অমূল্য বরকত হয়ে যায়। এটা যেন আগুনের ওপর ঠান্ডা পানি ঢালা। গুনাহগারের জন্য এটা মৃদু মলম যা পশ্চাতাপকে নরম করে। প্রত্যেক পাঠিত আয়াত একটা আলো যা কবরের অন্ধকারকে পিছনে ঠেলে দেয়। সূরা আল ফাতিহা চিন্তা করুন, প্রত্যেক মুসলিমের হৃদয়স্থ অধ্যায়। মৃতের জন্য এটা পাঠ করা মানে হিদায়াত, রহমত এবং আশার দোয়া করা, আল্লাহকে অনুরোধ করা তাদের বর্জখের যাত্রা সহজ করার জন্য। সূরা আল ইখলাস চিন্তা করুন, সংক্ষিপ্ত কিন্তু আল্লাহর একত্বের ঘোষণায় ভরা। আন্তরিকতার সাথে পাঠ করলে এটা মৃত রুহের জন্য পাহাড় সম সওয়াব নিয়ে আসে। মৃত্যুর পর প্রথম 40 দিনে যখন রুহ তার নতুন স্থানে অভ্যস্ত হয়, তাদের জন্য পাঠিত কুরআন যেন খালি ঘরে আসবাবপত্র রাখা। ঠান্ডায় উষ্ণতা নিয়ে আসে, খালিতে শান্তি এবং একাকিত্বের সঙ্গী। কুরআনের বিউটি এটাই যে এটা সময়ের সীমায় আবদ্ধ নয়। এমনকি যদি কোনো ব্যক্তি গুনাহ নিয়ে জীবন কাটায়, তার পক্ষে আন্তরিকভাবে পাঠিত কুরআন তবু উপকার করে, কারণ আল্লাহ উদার এবং তার রহমত তার রাগের চেয়ে বড়। সেই কারণে উলামা বলেন, পাঠ করা থামিও না, কবরকে নীরব হতে দিও না। কুরআনকে আলো হিসেবে পাঠাও যারা চলে গেছে তাদের কাছে, কারণ প্রত্যেক অক্ষর একটা আলো, প্রত্যেক আয়াত একটা রহমত এবং প্রত্যেক সূরা একটা রক্ষা কবচ। যখন একটা ব্যক্তি পাপী হিসেবে কবরে প্রবেশ করে, তার সামনে একটা পর্দা তুলে দেওয়া হয় এবং বলা হয়, দেখো এগুলো যা তুমি ধাওয়া করেছ, সম্পদ, মর্যাদা, খ্যাতি, তুমি আমার পথকে উপেক্ষা করেছ এবং এখন দেখো কি হারিয়েছ। সেই মুহূর্তে জান্নাতের একটা ঝলক দেখানো হয় যা তার হতে পারত, এবং সেই দৃশ্য কবরের আযাবের শিক্ষায় বর্ণিত সবচেয়ে বড় আযাবগুলোর একটা হয়ে যায়। তারপর আরেকটা পর্দা খোলে, তুমি তোমার সম্পদ, তোমার বাড়ি দেখো, দুনিয়ায় যা তুমি কাজ করে অর্জন করেছ এখন অন্যদের মধ্যে বণ্টিত। লোকেরা তোমার রাখা অর্থ থেকে খাচ্ছে এবং পান করছে। যে অর্থ তুমি আল্লাহর জন্য দাওনি, যে যাকাত তুমি আটকে রেখেছ, যে সাদকা তুমি দিতে অস্বীকার করেছ, তোমার দেহ মাটিতে কীট দিয়ে খাওয়া হচ্ছে যখন তোমার সন্তানরা তোমার ছেড়ে যাওয়া জিনিস খাচ্ছে, এবং তুমি একা দাঁড়িয়ে তার হিসেব দিচ্ছ। একটা কণ্ঠ তোমাকে বলে, কিছুই তোমার সাথে থাকেনি, এবং আরও খারাপ, দেখো কি আর হারিয়েছ, জান্নাত। তুমি কি ত্যাগ করেছ এই জিনিসগুলোর জন্য যা যাই হোক না কেন চলে যাবে? তুমি অনন্তকালকে ত্যাগ করেছ অস্থায়ীর জন্য। তোমার সবচেয়ে বড় সম্পদ ছিল তোমার জীবনকাল, এবং যদি তুমি তা আল্লাহর পথ থেকে দূরে কাটাও তাহলে কি থাকে? তাই যারা বিলাসিতায় জীবনযাপন করে কিন্তু তাদের উদ্দেশ্য ভুলে যায়, তাদের হিংসা করো না। যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক, কবর সবাইকে সমান করবে। শুধু আমল এবং ঈমান গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুন যারা শহীদ হিসেবে কবরে প্রবেশ করে, যারা মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুর নেশা ভোগ করে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা যা করি তা দেখেন, তাহলে আমাদের সম্পর্কে কি বলবেন? আখিরাতে প্রবেশ করা যেন বছরের পর বছর পারফরমেন্সের পর মঞ্চ ছেড়ে দর্শকদের সাথে যোগ দেওয়া, যারা আপনাদের সব সময় দেখছিল। কিন্তু সেই দিন আসার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, ফেরেশতারা কি আপনার উপর গর্বিত, না শয়তানরা আপনার উপর গর্ব করে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেন, তাহলে কি বলবেন? যখন আপনার পরিবার কবরে আপনার খবর শোনে, তারা আনন্দিত হয় না দুঃখিত হয়? উত্তর এখনই লেখা হচ্ছে, প্রত্যেক নিঃশ্বাসে, প্রত্যেক নির্বাচনে এবং প্রত্যেক পদক্ষেপে। আপনার নামাজকে বিলম্বিত করবেন না, তওবাকে পিছিয়ে দিয়েন না। যদি কাউকে জড়িয়ে ধরতে হয় এখনই জড়ুন। যদি কোনো হৃদয় ভেঙে থাকেন এখনই ঠিক করুন। যদি আল্লাহ থেকে দূরে সরে গিয়ে থাকেন এখনই ফিরে আসুন, কারণ আগামীকাল আপনার শেষ দিনও হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।